ভারতবর্ষ এক এমন দেশ যার ইতিহাসে লুকিয়ে আছে হাজার হাজার বছরের জ্ঞান আর বিজ্ঞানের গৌরব। আমরা শূন্যের আবিষ্কার করেছি, আমরা পৃথিবীকে শিখিয়েছি যোগ আর আয়ুর্বেদ। কিন্তু স্বাধীনতার পর কোথাও যেন আমরা আমাদের সেই আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম। বিশেষ করে দেশের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা হয়ে উঠেছিলাম অন্যের ওপর নির্ভরশীল। আমাদের যুদ্ধবিমানগুলো শত্রুর বুকে কাঁপন ধরিয়েছে ঠিকই, কিন্তু তার হৃৎপিণ্ড অর্থাৎ তার ইঞ্জিন ছিল বিদেশি। আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতো হাতে গোনা কয়েকটি দেশ ঠিক করে দিত আমাদের আকাশ কতটা সুরক্ষিত থাকবে। কার্গিল যুদ্ধের সময় যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনও আমাদের যন্ত্রাংশের জন্য অন্যের মুখের দিকে চেয়ে থাকতে হয়েছে। এই নির্ভরতাই ছিল একবিংশ শতাব্দীর ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই 15ই আগস্ট লালকিল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই চ্যালেঞ্জটাকেই স্বীকার করলেন। তিনি ডাক দিলেন এক নতুন মহাযজ্ঞের, এক এমন সংকল্পের যা ভারতের ভাগ্য বদলে দেবে। আত্মনির্ভর ভারতের বুকে এবার গর্জন করবে সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া ফাইটার জেট ইঞ্জিন। কিন্তু এই স্বপ্নটা কি এত সহজ? একটা ফাইটার জেট ইঞ্জিন বানানোকে প্রযুক্তির জগতে মাউন্ট এভারেস্ট জয় করার সমান বলে মনে করা হয়। এর ভেতরের তাপমাত্রা ছাড়িয়ে যায় ১,৫০০ ডিগ্রি সেলসিয়াস। এর ভেতরের চাপ সমুদ্রের গভীরতম তলের চেয়েও বেশি, আর তার ব্লেডগুলো ঘুরে বন্দুকের গুলির চেয়েও দ্রুত গতিতে। এই চরম পরিস্থিতি সহ্য করার জন্য প্রয়োজন হয় বিশেষ ধাতুবিদ্যার জ্ঞান, এমন এক প্রযুক্তি যা বিশ্বের খুব কম দেশের কাছেই আছে। হাজার হাজার যন্ত্রাংশকে একসাথে মিলেমিশে কাজ করতে হয়, এক চুল ভুলেরও কোনো জায়গা নেই। এটা শুধু একটা যন্ত্র নয়, এটা একটা দেশের বৈজ্ঞানিক আর প্রযুক্তিগত শক্তির চূড়ান্ত পরীক্ষা। তাহলে প্রশ্ন ওঠে, ভারত কি এই পরীক্ষায় পাশ করতে পারবে? এই প্রশ্নের উত্তর আমাদের রক্তে লেখা আছে। যে দেশের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে দিল্লির লৌহস্তম্ভ বানিয়েছিলেন, যাতে আজও মরচে ধরে না। যে দেশের বিজ্ঞানীরা প্রথম চেষ্টাতেই মঙ্গল গ্রহে পৌঁছতে পারেন। যে দেশ চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নিজেদের বিজয় পতাকা গাড়তে পারে, সেই দেশ কি নিজের বিমানের জন্য একটা ইঞ্জিন বানাতে পারবে না? অবশ্যই পারবে। আর সেই স্বপ্নকে সত্যি করার কাজটা বহু দশক আগেই শুরু হয়েছিল। আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা কাবেরী ইঞ্জিন বানানোর জন্য দিন রাত এক করে দিয়েছিলেন। হ্যাঁ, সেই প্রচেষ্টা তখন পুরোপুরি সফল হয়নি, কারণ তখন আমাদের ওপর ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর ছিল সীমিত সম্পদ। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ ছিল না। সেটা ছিল আমাদের শেখার প্রথম ধাপ। সেই অভিজ্ঞতা আজকের এই নতুন ভারতের ভিত্তিপ্রস্তর। আর আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজকের ভারত এক নতুন আত্মবিশ্বাসে বলীয়ান। আমাদের আছে বিশ্বের সেরা মস্তিষ্ক, আর আছে অদম্য ইচ্ছে শক্তি। প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাননি, তিনি সেই স্বপ্নকে সত্যি করার জন্য গোটা দেশকে একজোট করেছেন। আজ আমাদের হাল আর ডিআরডিওর মতো সরকারি সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে গোদরেজ, টাটার মতো প্রাইভেট কোম্পানিরা। আজ আমরা বিদেশি কোম্পানির সাথে শুধু কেনাবেচার সম্পর্ক রাখি না, আমরা তাদের সাথে সমান পার্টনার হয়ে প্রযুক্তি তৈরি করছি। প্রধানমন্ত্রীর এই ঘোষণা শুধু একটা ভাষণ নয়, এটা বিশ্বের দরবারে ভারতের নতুন পরিচয়। এটা সেই সব দেশগুলোর জন্য একটা বার্তা যারা এতদিন ভেবে এসেছে যে ভারতকে প্রযুক্তির জন্য সবসময় তাদের ওপর নির্ভর হতে হবে। এবার ভারত শুধু প্রযুক্তি কিনবে না, ভারত প্রযুক্তি তৈরি করবে আর গোটা বিশ্বকে বিক্রি করবে। ভাবুন সেই দিনের কথা, যখন আমাদের তেজস আর ভবিষ্যতের AMCA যুদ্ধবিমান সম্পূর্ণ ভারতীয় ইঞ্জিনের নিয়ে আকাশে উড়বে। সেদিন কোনো দেশ কোনো নিষেধাজ্ঞা দেখিয়ে আমাদের আটকাতে পারবে না। সেদিন আমরা সত্যিকারের আত্মনির্ভর হব। সেদিন ভারতের নাম বিশ্বের সেই সব শক্তিধর দেশের তালিকায় লেখা হবে, যারা নিজেদের ভাগ্য নিজেরা লেখে। এই স্বপ্নটা কোনো একটি সরকারের নয়, কোনো একটি মানুষের নয়, এই স্বপ্ন ১৪০ কোটি ভারতবাসীর। আসুন আমরা সবাই মিলে এই জাতীয় সংকল্পকে সত্যি করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।